24 জানুয়ারি থেকে কৃষক বন্ধু প্রকল্প শুরু হতে চলেছে। কৃষক বন্ধু প্রকল্প এবার মোট 37টি প্রকল্প নিয়ে অনুষ্ঠিত হবে। এই 37টি প্রকল্পের মধ্যে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের ফর্মটি ফিল আপ করবেন। আপনারা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে, কি কি লাগবে, কোন পর্চা দিতে হবে, আর সেই সম্পর্কেই পুরো আলোচনা করব। আমার সঙ্গে থাকুন, A to Z আজকে আলোচনা হবে। আমি প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে রয়েছি বাপ্পা, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই ওয়ার্ক ইয়োর সাকসেস। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশনে ক্লিক করবেন, যাতে পরবর্তীকালে এরকম আরও লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। দেখুন, আমি এখানে একটা কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম বের করে রেখেছি। এই ফর্মের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আপনারা কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন। দেখুন, এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র। দেখুন, এখানে আবেদনপত্র নম্বর রয়েছে। এটাতে আপনাদের কিছু লিখতে হবে না, এটা অফিসিয়ালিভাবে আপনাদেরকে এখানে ওনারা যেসব স্যাররা রয়েছে ওনারা এটা আপনাদেরকে লিখে দিবে। দেখুন, এখানে কৃষকের নাম, এখানে আপনার নামটি বাংলায় আধার কার্ডে যেটা রয়েছে সেই নামটি এখানে আপনি দিয়ে দেবেন। বাংলাতে একদম আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটিই দেবেন। এরপর নিচে দেখুন পিতা বা স্বামীর নাম, আপনার যদি পিতা হয়ে থাকে তাহলে পিতার নাম দেবেন, আর যদি স্বামীর নাম থাকে তাহলে স্বামীর নাম দেবেন। এখানে আপনারা পিতা বা স্বামীর নাম এখানে দিয়ে দেবেন। এরপরে দেখুন জন্ম তারিখ, আপনার যেটা জন্ম তারিখ রয়েছে আপনার আধার কার্ড ভোটার কার্ডে সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। এরপর নিচে 4 নাম্বার দেখুন লিঙ্গ, আপনি যদি পুরুষ হয়ে থাকে তাহলে পুরুষ দিবেন, আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলাতে ক্লিক করবেন, আর যদি অন্যান্য হয়ে থাকেন তাহলে অন্যান্যতে ক্লিক করবেন। এরপরে দেখুন 5 নাম্বারে কৃষকের ধরন, আপনি যদি আপনার নিজস্ব জমি হয়ে থাকে তাহলে আপনারা মালিকে ক্লিক করবেন, আর যদি ভাগচাষি হয়ে থাকেন তাহলে আপনারা ভাগচাষিতে ক্লিক করবেন। এরপরে মোবাইল নম্বর, আপনাদের একটি সক্রিয় মোবাইল নম্বর এখানে দিয়ে দিতে হবে। যে মোবাইল নম্বরটি আধার বা ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে আপনার কেসিসি অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনারা এখানে হ্যাঁ চিহ্ন দেবেন, আর যদি না থাকে তাহলে না চিহ্ন দেবেন। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে অ্যাকাউন্ট নম্বরটি এখানে দিয়ে দেবেন। এরপরে দেখুন কৃষি জমির তথ্য বা আবেদনকারীর নিজস্ব সই করা সাম্প্রতিক পর্চার ফটোকপি সংযোজন বাধ্যতামূলক। অর্থাৎ আপনার যেসব জমির পর্চা বা খতিয়ান রয়েছে এবং নিজের সই করা আবেদনকারী সই করা আধার কার্ড ভোটার কার্ড এবং নিজের পাসপোর্ট সাইজের 1 কপি ছবি আপনাকে দিতে হবে। আপনার জমির খতিয়ান যদি একাধিক হয়ে থাকে, একের অধিক বা 1 2 3টা রয়েছে, তাহলে এখানে আপনি পরপর ক্রমিক নম্বর অনুসারে 1 2 3 4 করে এখানে পরপর দিয়ে দেবেন। এবং খতিয়ানে যে ব্লকের নাম রয়েছে আপনারা সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেটা মৌজা রয়েছে সেই মৌজা আপনারা এখানে লিখে দেবেন। তারপর লিখবেন জেএল নাম্বার, প্রত্যেকটা মৌজার কিন্তু আলাদা আলাদা জেএল নাম্বার হয়, আপনারা জেএল নাম্বারটা এখানে খতিয়ান দেখে লিখে নেবেন। এরপরে দেবেন খতিয়ান নম্বর, আপনাদের যেটা খতিয়ান নম্বর রয়েছে সেই খতিয়ান নম্বরটা এখানে দিয়ে দিবেন। এখানে দেখুন এরপর রয়েছে প্লট নাম্বার, শুধু নথিভুক্ত ভাগচাষির জন্য প্রযোজ্য। অর্থাৎ আপনি যদি ভাগচাষি হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে যে খতিয়ানের মধ্যে আপনার যেসব প্লট বা দাগ নম্বর রয়েছে সেই দাগ নম্বরগুলি এখানে দিয়ে দিতে হবে। এরপরে দেখুন চাষযোগ্য জমির পরিমাণ, এটা আপনাকে একরে কিন্তু লিখতে হবে। অর্থাৎ আপনার জমির খতিয়ানে যেসব জমির পরিমাণটা রয়েছে, অর্থাৎ 20 শতক হতে পারে, কারো 25 শতক হতে পারে, তো সেই পরিমাণটা আপনারা এখানে একরে লিখে দিবেন। এর ঠিক একই রকমভাবে আপনার যদি একাধিক খতিয়ান হয়ে থাকে তাহলে আপনারা এখানে পরপর ঠিক একই রকমভাবে আপনারা লিখে দেবেন। এরপরে দেখুন মোট চাষযোগ্য জমির পরিমাণ, অর্থাৎ এখানে আপনি যতগুলো খতিয়ান দিয়েছেন সেই সব খতিয়ানে আপনার যতগুলো জমি হবে ঠিক এখানে মোট কতটা রয়েছে আপনারা এখানে টোটালটা এখানে যোগ করে এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে নিচের দিকে নেমে এসে দেখুন এখানে ব্যাংকের তথ্য আপনাকে দিতে হবে, আপনার এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, এখানে ব্যাংকের পাসবুক বইয়ে যে আইএফসি কোড রয়েছে সেই আইএফসি কোড এখানে দিয়ে দেবেন। ব্যাংকের নাম, আপনার ব্যাংকের যেটা নাম রয়েছে সেই নাম এখানে দিয়ে দেবেন, এখানে ব্রাঞ্চের নাম দিয়ে দেবেন,
কোন ব্রাঞ্চের আপনার ব্যাংক বই রয়েছে। তারপর দেখুন এখানে অ্যাকাউন্টের ধরন, আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি সেভিংসে ক্লিক করবেন, যদি কারেন্ট হয়ে থাকে তাহলে আপনি কারেন্টে ক্লিক করবেন, এবং আপনার যদি কেসিসি অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি কেসিসি অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে দেখুন, তারপর নিচে দেখুন এখানে বলা রয়েছে আমার প্রদেয় উপরোক্ত তথ্যসমূহ সত্য ও সংযুক্ত নথিপত্র সম্পূর্ণ সঠিক এবং কোনো অবস্থায় ইহা অসত্য ও ভুল প্রমাণিত হইলে আমার আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে, গৃহীত অনুদান ফেরত দিতে বাধ্য থাকিব। অর্থাৎ আপনি যদি এখানে ভুল কাগজপত্র দিয়ে আপনি যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে থাকেন, তাহলে পরবর্তীকালে এটা যদি প্রমাণিত হয় তাহলে আপনাকে সম্পূর্ণ অর্থ ফেরত দিতে হবে, সেটা এখানে বলা রয়েছে। এরপরে দেখুন এখানে সম্পূর্ণ এটা অফিসিয়ালিভাবে যেসব স্যারেরা থাকবেন ওনারা এটা ফিল আপ করে দেবেন আপনাদেরকে, এটা আপনাদেরকে ফিল আপ করতে হবে না। এরপর নিচের দিকে নেমে আসুন, এখানে দেখতে পারবেন আবেদনপত্রের সাথে কি কি আপনাকে দিতে হবে। আবেদনপত্রের সাথে প্রথমে যেটা দিতে হবে ভোটার কার্ড, সাম্প্রতিক পর্চা অর্থাৎ আপনি এই বছরই তোলা আপনার 2025 সালের আপনার জমির পর্চা অর্থাৎ খতিয়ান আপনাকে দিতে হবে। এরপরে দিতে হবে ব্যাংকের পাসবুক অর্থাৎ আপনার ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স করে আপনাকে দিতে হবে, এবং কেসিসি বই থাকলে আপনাকে কেসিসি এক পাতার পাসবইয়ের প্রথম পাতার জেরক্স দিতে হবে। এবং এখানে যেটা রয়েছে ভোটার কার্ড, সাম্প্রতিক পর্চা, ব্যাংকের পাসবই, আপনাকে প্রত্যেকটা জেরক্স কপিতে আপনাকে নিজের সই করে তারপরে আপনাকে দিতে হবে। তারপর নিচে দেখুন এখানে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র পূরণের নির্দেশাবলী, অর্থাৎ বাংলা নামের বানান পর্চাতে যে নাম রয়েছে সেই নামই আপনাকে উপরে ফর্মে লিখতে হবে, এবং মোবাইল নাম্বার, আপনার যেটা মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইল নাম্বার সক্রিয় বা চালু থাকতে হবে। আমি প্রথমেই বলে দিয়েছি যে আপনাদের যেটা ব্যাংক এবং আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটাই আপনারা দিয়ে দেবেন। এরপর পর্চা অনুযায়ী জমির বিবরণ সঠিকভাবে পূরণ করলেই কিন্তু আপনাদের ফর্মটি সম্পূর্ণরূপে ফিল আপ করা হয়ে যাবে। এইভাবে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করলেই কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং পরবর্তীকালে কৃষক বন্ধুর টাকা আপনারা আপনাদের ব্যাংকে সরাসরি পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকুন মাই ওয়ার্ক ইওর সাকসেস।